এই ছিল আমার বড় ঘর, আর ওই ছিল আমার ছোট ছেলের ঘর, আর ওইটা ছিল আমার বড় ছেলের ঘর। আর ওই পাক ঘরেতে রান্না করি কেবল বাসায় নিয়ে আসতেছে, এইবার আমার ঘরে নিয়ে আসতেছে। আইলা বেলা 2টোর সময় তোমার এরকম রান্না বাড়া করে খাওয়া দাওয়া করবো। এমন সময় আমার বড় ছেলেটা বলছে, আব্বা খাওয়া লাগবে না, তুমি জিনিসপত্র গোছাও, মা 3 নম্বর ভেঙে গেছে, পানি আসছিস খুব, এরপরে কিছু নিতে পারবো না। ওর আব্বা তখন বলতেছে যে না, অষ্টাশি ঝড়ে যখন কিছু হয়নি তা ও কিছু হবে না। এই বড় ছেলে বলতে বাঁকা বাড়ি বলতে, আব্বা একটু বাঁকা বাড়ি মুখ বাড়ি দেখো একটু কি অবস্থাটা। আমি বেরিয়ে দেখলাম ওই দিকতে মানে পুকুর দিকতে পাহাড়ের মতন তুফান এসছে একদম। সেই ভাত রান্না করা ভাত ঘরে আনতে বাবা ওই একর বন্যা, একর দেখলাম যে পাহাড়ের মতন ভেঙে ওইভাবে এসে একর মানে একর অবদার কাছটার গায়ে নিয়ে লেগে যায়। বলতে 5 মিনিট সময় দেয় না, আসি এইভাবে আসে। তখন বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাবো? আমার বড় ছেলে বাচ্চাটা নিয়ে হাত ধরি, একটা ট্যাঙ্ক ছিল নিয়ে ওরা উঠেছিল। আর আমি ঘরের ভিতরে ছিলাম, দেখি আমি কিছু করতে পারি কেন। একর 5 মিনিটের মধ্যে একদম শেষ হয়ে গেল, একদম জিনিসপত্র খাওয়া দাওয়া সব ঘর পড়া থাকলো, ভেঙে চিড়ি ঘর বাড়ি ভেঙে চিড়ি সব অবজার কাছটায় রাস্তায় নিয়ে। আমার বড় ছেলের মা আসি বললো, তুমি এখন বেরো, পশু করলে আমার মরে যাবে কেন? তাই আমার হাত কান ধরি নিয়ে ট্রেনে বাই করি, কিন্তু 1 মিনিট সময় লাগনি এখান থেকে আমার স্রোতে ওই অবজার গাড়ি এমন করে বাড়ি গেলে। আর শিখিতে বাবু 3 দিন আমরা কিছু খাইনি। বেলা 2টোর পরেতে সমস্ত রাত তো বর্ষা টিপটিপি বর্ষা বাতাস, কারো কোনো এই আমাদের এই এলাকায় কেউ একটা বস্ত্র কাপড় নিতে পারি, সমস্ত রাত আর কাতানি কাপড় নিয়ে সবুর নিয়ে এই অবস্থা সমস্ত রাত গেলে। আর থাকার জায়গাও ছিল না, ওই আবদার রাস্তার পর বসে বসে কাঁদতাম। পরদিন সকালবেলাতে একটু বেলা করলো, আস্তে আস্তে পরে 2 দিন যাবৎ বাস কাজ কিছু খাইতে পারি, ভাত পানি কিছু খাইতে পারিনি। তা আল্লাহ রহম কোথাতে ট্রলারে করে চিড়ে আর মিষ্টি পানি না, লবণ পানি, তাই দিয়ে বাচ্চা কাচ্চা 2 দিন খেয়ে। তা পানির কষ্টতে আমাদের জীবন শেষ। আগে তো পানি দিয়ে যেত ট্রলারে করে, এসে এসে পানি দিয়ে যেত, এখন তাও না। এখন বুড়ি কলনির ওখানে পানি নেই, আমাদের খাইতে যাচ্ছে। প্রতিদিন মোটে না হলেও 4 কলস পানি লাগে আমার নিজের, তাছাড়া আরো আশেপাশে ওই নৌকায় যাচ্ছে সব পানি আনতে। আমার শুধু আমার মতো নিয়ে আসি তা না, আরো 2 জন যায় সাথে। তা আজকে এই 8 মাস এইভাবে চলছি, এই 8 মাসই চলতেছি আমরা। এই পানি আনা নেওয়া আনি খাতে হচ্ছে। আগে আমাদের পুকুর ছিল, পুকুরি পানি হতো মিষ্টি পানি, সেই পানি আমরা খাতাম এবং সবকিছু ওই ব্যবহার করতাম ওই পানি দিয়ে, তাতে আমাদের কোনো অসুবিধা হতো না। এই মানে নোনা পানি ঢুকে সে কিন্তু এই সর্বনাশ। এখানকার পানির অবস্থা দেখেন, ওই যে পোষা, ওতে ওই যে ময়লা দুর্গন্ধ, ওই পানি দিয়ে তো রান্না করি দুপুরবেলা, লাল হয়ে গেছে। সেই পানি দিয়ে দুপুরবেলায় রান্না করিস করি, সে ভাত পানি খাতে পারলাম না, বমির গুতোই আর জানার বেসতে না। পয়সা জোগাড় না করতে লিখে যাবো, ওই যে পক্স হতেছে, ডায়রিয়া হচ্ছে, তারপরে বমি হচ্ছে, মানে বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, গায়ে চুলকানি, পাছড়া, মানে বড় বড় ঘা হচ্ছে, এইসব সমস্যা দেখা দিচ্ছে। খাওয়াও যাচ্ছে না, পানির এত সমস্যা, আর এমন এমন রোগ দেখা দিচ্ছে যে তাতে একেবারে নির্গতি, বাঁচার আর কোনো নিরুপায়।
আগে ছিল ভালো ছিল। আগে হলো ওই যে একটা পুকুর, তো ওই পুকুরে খাওয়া দিত, পানি রান্না করে দিত, ওখানে পানি মিষ্টি, ওখানে গোসল করতো, সব করতো। আর এখন হলো নোনা পানি, তা ঘা পাশরা হচ্ছে, আর পানি বুয়ে বুয়ে আনতে হতো। যার নকরি তার ওই ভাড়া গ্রাম দিয়ে টাকা দেয়, এবং তলোয়ার আছে ওই ঘাটে, ওই তলোয়ারা যায়, তারাও টাকা দিয়ে পানি আসতে হয়। ওই ঘাটটা ওদের টাকা, হ্যাঁ, পয়সা না দিলে ওই ছেলেরা বকাবকি করে যে আমাদের এই ঘাট টাকা, টাকা না দিলে পানি আনতে এইভাবে যেতে দেওয়া না। তো অন্তত প্রত্যেক দিন একদিন আর একদিন 5 টাকা রেখে দিতে হবে ওই পানির জন্য। তাদের একটু ভালো পয়সা করে চলে আসে, তারা নদী পাড়ি ওপারে যাচ্ছে, একটু বোট নিয়ে গেলে, একটা বোট নিয়ে যাওয়ার পরে একদিন গিয়ে হয়তো 10 কন্টেনার পানি নিয়ে এলো, তাদের 2 দিন চলে। আর আমরা যারা গরিব মানুষ, আমাদের কোনো আশাই একদম 8 টাকা 10 টাকা লাগে আমাদের ডেলি, মানে এই 1 কন্টেনার পানি আনতে। একদিন আর একদিন ওই 5 টাকা রেখে দিতে হয় পানির জন্য। আর কাল পানি নিয়েছে, আজকে আবার নিয়ে আসবো না, কালকে আবার যেতে হবে, কালকে আবার 5 টাকা নিয়ে যেতে হবে পানির জন্য। বাজার ঘাট করতে হবে, খেতে হবে, যেতে হবে, তার তো আবার 5 টাকা এক পাশে রেখে দিতে হবে পানির জন্য। যা তাতে আজকে পানি না আনতে গেলে বিকালে পানি আনতে হবে, আর সকালে খেতে হবে, ডেলি পানি আনতে আর ডেলি খেতে হবে, ডেলি 8 টাকা 10 টাকা লাগে। এখন কোনো আয় নেই, হয়তো 1 কেজি চাউল কম করে কিনি, পানি না হলে তো ভাত থাকলে না হলে পারবেন, পানি না হলে তো পারা যায় না। সেই অবস্থায় বাবা যে আমাদের দিন কেটে। ওই আমার এক ছেলে আয় করে প্রতিদিন 80 টাকা করে পায়, প্রত্যেক দিন 80 টাকা করে পায়। আর আমি এই নদীতে জাল টানি 50 টাকা 40 টাকা এরকম প্রতিদিন আয় হয়। এতে খাই হচ্ছে ছেলে মেয়ে 7 জন লোক খাই। যদি 200-100 টাকা আয় করি, এখন তো 30 টাকা চাইলে আমাদের এখানে 30 টাকা 28 টাকা 27 টাকা চাইল। 1 কেজি চাউল কম করতে হবে, সেগুলো একটু কম খেতে হবে, বাস কাছে কম দিয়ে ওই টাকা দেয় না, ওরা ছেড়ে দেবে না, নিগড়ে অসুবিধা বেশি কথা বলে, গালাগালি যায়।